কালুরঘাট চট্টগ্রাম শহরের দক্ষিণ অঞ্চলে বদ্রারহাট থেকে 5 থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত একটি এলাকা, যা 1930 সালে এখানে কালুরঘাট সেতু নির্মিত হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, যাই খুশি তাই করা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে মজার ভিডিও সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আজকে বিকেলে আমরা বেরিয়ে গেলাম কালুরঘাট যাওয়ার উদ্দেশ্যে। কালুরঘাটে যাওয়ার জন্য প্রথমে আমরা রিক্সায় উঠলাম, রিক্সা থেকে পরে গাড়ি এবং অন্যান্য যানবাহনের মাধ্যমে আমরা চলে আসলাম বদ্রারহাট থেকে কালুরঘাট। কালুরঘাট থেকে বদ্রারহাটের দূর প্রায় 7 থেকে 8 কিলোমিটার। আজকে আমরা চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই কালুরঘাট এসে কি কি দেখছি এবং কি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমরা গাড়ি থেকে নেমে চলে গেলাম ঐতিহ্যবাহী কালুরঘাট ব্রিজের নিচে, যেখান থেকে দাঁড়িয়ে কর্ণফুলী নদীর ফুল ভিউ উপভোগ করা যায়। কর্ণফুলী নদীর তীরে দাঁড়িয়ে থাকতে মন এবং শরীর দুটোই ভালো হয়ে যায়, কেননা দক্ষিণ থেকে আসতেছিল দমকা হাওয়া, উপরে ছিল মেঘ, যে কারো মন এবং শরীর খারাপ থাকলে তা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে। এটা এতই মনোমুগ্ধকর ছিল। আতিফা প্রথম নেমেই হাঁটা শুরু করছে, কি সে খুশিতে দৌড়ানো শুরু করছে। আপনারা যদি এখানে যান তাহলে সাজেস্ট থাকবে আপনারা প্রথমে ব্রিজের উপরে না উঠে প্রথমে চলে আসবেন কর্ণফুলী নদীর তীরে। কর্ণফুলী নদীর তীরের ভিউটা দেখতে এক কথায় কি বলবো, একবারে মনোমুগ্ধকর। একটু সামনে হাঁটতে আমরা দেখতে পাই অনেকগুলো দোকান এবং মানুষের ভিড়, যেখানে মানুষের সারি সারি বসে ফুচকা, চটপটি এবং অন্যান্য জিনিস খাচ্ছে। তাছাড়া এখানে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে মেয়েদের চুড়ি, বেল্ট এবং অন্যান্য জিনিস বিক্রি করা হয়। পরে দেখলাম এখানে একটি নৌকার মধ্যে কিছু মানুষ উঠতেছে। ওদের উঠে দেখে আমি নৌকাওয়ালাকে জিজ্ঞেস করলাম এই নৌকাটি কোথায় যাবে। নৌকাওয়ালা আমাকে বলল এই নৌকাটি রিভার ভিউতে যাবে। আদৌ আমি জানি না রিভার ভিউ কি, বা রিভার ভিউ দেখতে কেমন, বা রিভার ভিউ ওখানে মানুষ কেন যায়, কিন্তু আমার উদ্দেশ্য ছিল আমি নদীটি ভ্রমণ করব, কারণ নদীটি ছিল অত্যন্ত সুন্দর। তাই আমি কিছু না ভেবে নৌকাতে উঠে গেলাম। নৌকাওয়ালারে জিজ্ঞেস করলাম ভাড়া কত। নৌকাওয়ালা বলল এখান থেকে রিভার ভিউ 20 টাকা, আপনি যদি আবার আসতে চান তাহলে আবার দিবেন 20 টাকা, মোট 40 টাকা, অথবা ওইখানে যাওয়ার পর আপনি অন্য নৌকা করে আসতে পারবেন এখানে। তাই আমি নৌকাতে উঠে গেলাম। নৌকা থেকে উপরের দৃশ্যটা দেখতেছিল অত্যন্ত চমৎকার। ব্রিজের সম্পূর্ণটা এখান থেকেই মূলত উপভোগ করা যায়। নৌকাটি যেহেতু ছোট ছিল তাই নৌকাটি ছিল নিচু। আমার মনে হইতেছিল আমি পানির উপরে বসে রয়েছি এবং আমি না ভিজে চলে যাচ্ছি। এদিকে দেখি আতিফার মন অনেক খারাপ। তাকে জিজ্ঞেস করলাম তোমার মন কেন খারাপ। সে বলল চাচু আমি নৌকাকে ভয় পাই। তার মন প্রথমে খারাপ থাকলেও পরে সে প্রকৃতির ভিউ দেখে মুগ্ধ হয়ে সেও খুশি হয়েছিল, সেও আনন্দ করতেছিল। তারপর দেখি এই আনন্দের মাঝে দেখি মেঘের চারপাশ অন্ধকার হয়ে রয়েছে। কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসবে এরূপ অবস্থায় রয়েছে। বৃষ্টি আসবে এই বলে চিন্তা হলেও প্রকৃতির ভিউ দেখে আমাদের ওই চিন্তা আর ছিল না, কারণ এই প্রকৃতির মাঝে বৃষ্টিতে ভিজার মজাটাও থাকবে আলাদা এক শান্তি। বলতে না বলতে কিছুক্ষণ পরে দেখি গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। ছোট ছোট বৃষ্টিগুলো যখন পানির মধ্যে পড়তেছিল তখন পানির দৃশ্যটা ছিল অন্যরকম, যা দেখে মনে হইতেছে এটি হচ্ছে একটি শান্তির জায়গা, এখানে আমি প্রতিদিনই আসি। যেহেতু আমার বাড়ি এখান থেকে অনেক দূরে, কিন্তু আমার এখানে আসা প্রতিদিন সম্ভব হবে না। তবে যাই হোক, পানিতে বৃষ্টিগুলো পড়ার সাথে সাথে মনে হইতেছিল এক একটা বৃষ্টি যেন এক একটা আনন্দ মুহূর্ত হয়ে দাঁড়াইতেছে। বৃষ্টিতে ভিজতে কিছুক্ষণ পরে আমরা দেখতে পেলাম আমরা যে কুলে যাব, বা আমরা যে কুল থেকে এসেছি তার বিপরীত কুলকে আমরা দেখতে পাচ্ছি। সেটা ছিল একবারে সবুজ গাছে ভরা, যা এখান থেকে দেখতে সম্পূর্ণ একটি ঘন জঙ্গলের মতো মনে হচ্ছে। কিন্তু জঙ্গলের মতো মনে হলেও এটি কিন্তু মোটেও জঙ্গল ছিল না। এখানে ছিল মূলত নদীর তীরবর্তী গাছগুলো, যেগুলাকে আমরা ক্যারফা গাছ নামে চিনি। আপনারা কে কি নামে চিনেন অবশ্যই সেটা বলবেন কমেন্ট বক্সে। যাই হোক, এই গাছগুলা দেখতে এখান থেকে অনেকটাই সুন্দর লাগতেছিল, তাই বৃষ্টির ভিতরে ভিজি হলেও আমি এখানে ভিডিও করতেছিলাম। এরপরে আমাদের নৌকাটি চলে আসলো রিভার ভিউর সামনে। রিভার ভিউ তখন দেখলাম রিভার ভিউ ছিল মূলত একটি রেস্টুরেন্ট, যার সামনে দিয়ে লেখা ছিল রিভার ভিউ। তো আমার মূলত উদ্দেশ্য ছিল আমি যে নৌকা দিয়ে গিয়েছিলাম সেই নৌকা দিয়ে চলে আসবো, কিন্তু বৃষ্টির কারণে আমি সেই নৌকা দিয়ে আসতে পারি নাই। পরে আমি উপরে গেলাম, উপরে গিয়ে রিভার ভিউর ভিতরে ঢুকলাম। রিভার ভিউ থেকে বাইরের কর্ণফুলী নদীটি দেখতে অনেকটাই সুন্দর লাগতেছিল। বৃষ্টি থামার পরে আমরা পুনরায় আরেকটি নৌকা করে রওনা দিলাম। যেহেতু এখন বিকেল হয়ে গেছে তাই সূর্যটি পশ্চিম দিক থেকে উঠছিল। এই সূর্যের কারণে নদীর ভিউটি হয়ে গেল অন্যরকম। নদী থেকে তখন গাছগুলো স্পষ্ট দেখা যাচ্ছে এবং চারদিক একবারে পরিষ্কার দেখা যাচ্ছে। ওই সময় বৃষ্টির কারণে ঝাপসা দেখা গেলেও এখন একবারে সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছে।
এরপরে নৌকা থেকে নেমে আমরা চলে আসলাম সরাসরি কালুঘাট ব্রিজের উপর। কালুঘাট ব্রিজের উপরে উঠে দেখি এখানে একটি ট্রেন যাচ্ছে, তাই ট্রেনটির একটি স্কিপ নিয়ে আমি সামনের দিকে হাঁটতেছিলাম। হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম কালুঘাট ব্রিজের মাঝখান থেকে ঠিক দেখতে কর্ণফুলী নদীটি এমন দেখা যাচ্ছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।